হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছদীভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কাট মার্কস কত, কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল গত শিক্ষাবর্ষে, মোটামুটি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের আপডেট তোমাদেরকে জানিয়েছি। আজকে তোমাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ, বি এবং সি ইউনিটের কাট মার্ক সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কত মেরিট পর্যন্ত গত শিক্ষাবর্ষে ভর্তি নিয়েছিল এবং সেই মেরিট অনুযায়ী তোমার এই শিক্ষাবর্ষে কাট মার্ক কত হবে, কত মার্ক নিয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদের সুযোগ আসতে পারে, সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে যে তথ্যগুলো তোমাদেরকে দিব সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই পরিবর্তনশীল, কারণ এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক তোমরা জানো অনেক কমে গিয়েছে। তবে কত মেরিট পর্যন্ত এই শিক্ষাবর্ষে তোমার শিক্ষার্থী ভর্তি নেবে সেই বিষয়টা কিন্তু বলা যাচ্ছে না। তবে সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে তাহলে তোমাদের যে কাট মার্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে এর আশেপাশে তোমাদের কাট মার্ক থাকবে এবং এই মার্কগুলো নিয়ে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। ইউনিটি তোমার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এই সাবজেক্টটিতে তোমার প্রায় 25,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল গত শিক্ষাবর্ষে এবং সে অনুযায়ী তোমার কাট মার্ক হচ্ছে 36.75 প্লাস যাদের রয়েছে এই শিক্ষাবর্ষে ওই সকল শিক্ষার্থী তোমার এই সাবজেক্টটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। শুধুমাত্র এটা ইউনিটের ক্ষেত্রে। ফিনান্স ব্যাংকিং, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 36 প্লাস এবং যাদের 36 প্লাস মার্ক রয়েছে এবং যাদের মেরিট পজিশন তোমার 26,000-এর ভিতরে রয়েছে ওই সকল শিক্ষার্থী তোমার ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে 36 মার্ক নিয়ে কিন্তু তোমাদের ভর্তি হওয়ার জন্য সুযোগ আসবে। মার্কেটিং এ তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 23,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 38 প্লাস, যাদের 38 প্লাস মার্ক রয়েছে এবং যাদের মেরিট পজিশন তোমার 20 থেকে 22,000-এর ভিতরে রয়েছে এই ইউনিটে ওই সকল শিক্ষার্থীর কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। ম্যানেজমেন্ট, গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 27,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী তোমার কাট মার্ক হচ্ছে তোমার 36 প্লাস, যাদের 36 মার্ক রয়েছে। ইকোনমিক্সে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 23,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাট মার্ক হচ্ছে তোমার 37 প্লাস এবং এই শিক্ষাবর্ষে যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় তাহলে 37 মার্ক নিয়ে এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য সুযোগ তোমাদের আসতে পারে শেষ মেরিটের দিকে। পলিটিক্যাল সায়েন্স, গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাট মার্ক হচ্ছে তোমার 36.25 প্লাস। সোশিয়োলজি সাবজেক্টটিতে তোমার প্রায় 27,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাট মার্ক হচ্ছে তোমার 36 প্লাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 22,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাট মার্ক হচ্ছে তোমার 38 প্লাস। ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, প্রায় 22,000 মেরিট পর্যন্ত তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক হচ্ছে 38 প্লাস এবং যাদের 38 প্লাস মার্ক রয়েছে এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে 38 মার্ক নিয়ে কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। সোশ্যাল ওয়ার্ক, গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 27,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এই সাবজেক্টটিতে এবং কাট মার্ক হচ্ছে তোমার 36.25 প্লাস। বাংলাতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক হচ্ছে তোমার 36.75 প্লাস যাদের রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। ইংলিশে তোমার প্রায় 18,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল শিক্ষাবর্ষে যাদের 39.25 মার্ক রয়েছে এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে কিন্তু তোমাদের এই মার্ক নিয়ে ইংরেজি সাবজেক্টটি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। ফিলোসফিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 23,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 37.25 প্লাস। সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে এই মার্ক নিয়ে তোমাদের ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। হিস্ট্রিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 27,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক হচ্ছে তোমার 36 প্লাস। সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে এই মার্ক নিয়ে চান্স পাওয়ার সুযোগ আসতে পারে। লোতে তোমার প্রায় 13,000 মেরিট পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি নেওয়া হয়েছিল শিক্ষার্থী এবং কাট মার্ক হচ্ছে তোমার 41.75 প্লাস এবং এই শিক্ষাবর্ষে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে 41.75 মার্ক নিয়ে তোমাদের কিন্তু শেষ মেরিটের দিকে কিন্তু লোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। সো এই ছিল তোমার বিজ্ঞান ইউনিটের যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি হবে তাদের কাট মার্ক এবং কত মেরিট পজিশন পর্যন্ত গত শিক্ষাবর্ষে ভর্তি নিয়েছিল এবং এই মেরিট পজিশন পর্যন্ত যদি এই শিক্ষাবর্ষে ভর্তি নেই তাহলে তোমাদের কাট মার্ক কিন্তু এই মার্কের আশেপাশেই থাকবে। ডি ইউনিট মানবিক শাখা শিক্ষার্থীরাও কিন্তু সি ইউনিটের বেশ কিছু সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পায় এবং তাদের জন্য কিন্তু বেশ কিছু আসন কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 7,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে এবং এই শিক্ষাবর্ষে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে 43.50 প্লাস যাদের মার্ক রয়েছে তোমরা কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পেতে পারো। ফিনান্স ব্যাংকিং, এই সাবজেক্টটিতে তোমার প্রায় 7,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 43.50। মার্কেটিংয়ে তোমার প্রায় 6,390 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 44.25 প্লাস।
ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে তোমার প্রায় 7,807 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43+। ইকোনমিক্সে তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 5,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 45+। এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে 45+, যাদের মার্ক রয়েছে তোমাদের কিন্তু এই সাবজেক্টটি নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 5,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং যাদের মার্ক তোমার এই শিক্ষাবর্ষে 45+ রয়েছে এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে ভর্তি হওয়ার জন্য তোমরা সুযোগ পাবে। সোশিয়োলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 6,546 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 44+। ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই সাবজেক্টটিতে তোমার বি ইউনিটের প্রায় 6,193 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40.25+। সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 7,149 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43+। ইংলিশে তোমার গত শিক্ষাবর্ষে তোমার 3,822 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং গত শিক্ষাবর্ষের মেরিট পজিশন অনুযায়ী এই শিক্ষাবর্ষে তোমার 47.25+, যাদের মার্ক রয়েছে মানবিক শাখা থেকে যারা রয়েছে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। ফিলোসফিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 7,583 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 43.25+। হিস্ট্রিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 7,489 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 43.50+। এই শিক্ষাবর্ষে লোতে তোমার এই বিশ্ববিদ্যালয়ে তোমার বি ইউনিটের শিক্ষার্থীদেরকে প্রায় 2,389 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 50.50+, যাদের মার্ক রয়েছে এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে তোমাদের কিন্তু সাবজেক্টটি নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়। সো এই ছিল তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টের মানবিক শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে কাটমার্ক। এই শিক্ষাবর্ষে কিন্তু সি ইউনিটের শিক্ষার্থীদের কাটমার্ক মোটামুটি আগের মতোই থাকবে এবং সি ইউনিটের শিক্ষার্থীদের মার্ক কিন্তু মোটামুটি ভালোই তুলতে পারছে এই শিক্ষাবর্ষে। সো চলো দেখে নিই যে আসলে কত মার্ক নিয়ে কোন সাবজেক্টে সি ইউনিটের শিক্ষার্থীরা বা ব্যবসায় শাখার শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল। গত শিক্ষাবর্ষের মতো যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে তোমাদের কাটমার্ক এই মার্কের আশেপাশেই থাকবে আশা রাখা যায়। তবে এটা কিন্তু তোমাদেরকে শিওরভাবে বলা যাবে না বা কেউ তোমাদেরকে এই বিষয়টা বলতেও পারবে না। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম গত শিক্ষাবর্ষে তোমার 4210 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 56.75+, যাদের রয়েছে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। ফিনান্স ব্যাংকিং যাদের মেরিট পজিশন তোমার 5,000-এর ভিতরে রয়েছে এবং কাটমার্ক হচ্ছে তোমার 54.25+, যাদের রয়েছে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। মার্কেটিংয়ে তোমার যাদের মেরিট পজিশন তোমার প্রায় 6,500-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 52+ রয়েছে তোমরা মার্কেটিংয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে ব্যবসায় শিক্ষা শাখা থেকে। ম্যানেজমেন্টে তোমার গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 4,861 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে যাদের মার্ক তোমার 55.50+ রয়েছে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসবে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই এই বিশ্ববিদ্যালয়টিতে। ইকোনমিক্সে তোমার প্রায় 5,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 54+। পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে 6,308 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক ছিল তোমার 52.25+। সোশিয়োলজি এই সাবজেক্টটিতে তোমার প্রায় 7,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 51+। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাদের মেরিট পজিশন তোমার 6,700-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 51.50+ রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যাদের মেরিট পজিশন তোমার 6,700-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 51.75+ রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল ওয়ার্ক যাদের মেরিট পজিশন তোমার 6,700-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 51.75+ রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। বাংলা সাবজেক্টটির জন্য তোমার যাদের মেরিট পজিশন তোমার 6,600-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 52+ রয়েছে ব্যবসা শিক্ষা শাখা থেকে তোমাদের বাংলা সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই। ইংলিশে তোমার প্রায় 6,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং যাদের মার্ক তোমার 52.50+ রয়েছে তাদের কিন্তু ইংরেজি সাবজেক্টটি নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই। হিস্ট্রিতে তোমার যাদের মেরিট পজিশন তোমার প্রায় 6,900-এর ভিতরে রয়েছে এবং যাদের মার্ক তোমার 50.75+ রয়েছে তোমাদের কিন্তু এই সাবজেক্টটি নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। লতে তোমার 3,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 60+। যে সকল শিক্ষার্থী 60+ রয়েছে ল সাবজেক্টটি নিয়ে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট থেকে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। তো শিক্ষার্থীর এই ছিল তোমার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটের মেরিট পজিশন অনুযায়ী তোমার কাটমার্ক, এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল। তবে যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেয় তাহলে কিন্তু এই মার্কের আশেপাশেই তোমাদের কাটমার্ক থাকবে এবং এরকম মার্ক নিয়ে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। তবে সেটা নিশ্চিতভাবে তোমাদেরকে বলা যাবে না এবং এই বিষয়টি তোমাদেরকে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তোমার কত মার্ক নিয়ে তোমার কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই বিষয়টা নিয়ে তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে অথবা তোমরা যদি আরও কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।